গঙ্গাসাগর মেলা এবার রেকর্ড সংখ্যক ভিড়। গতবারের রেকর্ড ভাঙল এবারের গঙ্গাসাগর মেলা। মেলায় এখনো পর্যন্ত 1,10,00,000 তীর্থযাত্রী এসেছেন। এর মধ্যে সবথেকে বেশি তীর্থযাত্রী এসেছেন উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা এবং প্রতিবেশী দেশ নেপাল থেকে। মাঘী পূর্ণিমা পর্যন্ত চলবে পুণ্যস্নান। আরও বহু তীর্থযাত্রী গঙ্গাসাগরে আসবেন বলে জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মেলায় আসা তীর্থযাত্রীদের মধ্যে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 4 জনই উত্তরপ্রদেশের বাসিন্দা। মোট 9 জনকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতার একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবার প্রচেষ্টায় গঙ্গাসাগর মেলা পুরোপুরি সুশৃঙ্খল এবং নিরাপদ এবং দেশের মধ্যে একমাত্র পরিবেশ বান্ধব মেলা বলে দাবি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের। মেলায় প্লাস্টিক এবং থার্মোকলের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ, পরিবর্তে জুট ও কাগজের ব্যবহার করা হচ্ছে। প্লাস্টিক বোতল কাটার জন্য 4টি মেশিন রয়েছে বলেও জানান তিনি। মেলা প্রাঙ্গণে 100টি সৌরবিদ্যুৎ চালিত আলোর ব্যবস্থা করা হয়েছে। সমুদ্র তট সবসময় পরিষ্কার রাখার জন্য 3,000 কর্মী নিয়োগ করা হয়েছে। জীবাণুমুক্ত করতে 1,53,000 লিটার পরিবেশ বান্ধব জীবাণু স্প্রে করা হচ্ছে। কি বলছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, শোনাবো। বলছিলেন না যে গঙ্গাসাগর মেলায় প্রয়াগরাজ্যের মানুষই সব থেকে বেশি এসছে। এখন পর্যন্ত নিম্নলিখিত 9 জন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ারলিফটের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেটা হচ্ছে 9 জন। আমি গত 13 তারিখ পর্যন্ত, 14 তারিখ পর্যন্ত আপনাদের বলেছি। আজকে 15 তারিখ 2 জনকে স্থানান্তরিত করা হয়েছে। একজনের নাম হচ্ছে বিশ্বনাথ পৌড়া, তার বয়স 65 বছর, তিনি পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। আরেকজনের নাম হচ্ছে প্রেম কুমার সিং, তার বয়স হচ্ছে 64 বছর, তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। ফলে আজকে 2 জনকে এই নিয়ে মোট আমাদের 9 জনকে এয়ারলিফট করা হলো। আমাদের স্লোগান ছিল শুদ্ধিকরণ প্রতিবাদ গঙ্গাসাগরের অঙ্গীকার। এই স্লোগানকে সামনে রেখে যে গঙ্গাসাগর মেলার সূচনা হয়েছিল তা সঠিকভাবে পালন করা হয়েছে। আমি তার জন্য শুধু পুলিশ প্রশাসন, আমাদের মুখ্যমন্ত্রী যে গাইডলাইন করে দিয়েছিলেন, রূপরেখা তৈরি করে দিয়েছিলেন, সমাজসেবী সংগঠন, তাদের সঙ্গে আমি পুণ্যার্থী এবং তীর্থযাত্রী তাদেরও অভিনন্দন জানাচ্ছি। তারাও সঠিকভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। আগামীকাল 6/1/2024 তারিখে 1 নম্বর সমুদ্র তটে সকাল 11টায় দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর সাফাই অভিযানের মধ্যে দিয়ে সমুদ্র তটকে পরিষ্কার করা হবে। এটা হচ্ছে আগামীকাল সকাল 11টায়। সবার কাছে আবেদন, সমুদ্র তট পরিষ্কার রাখুন, আসুন পরিবেশ বান্ধব সমুদ্র তট গড়ে তুলুন। এটাই ছিল আমাদের মূল স্লোগান, যে পরিবেশ বান্ধব মেলা। যেটা কারণ কোনো মেলাতে আমরা যেমন প্লাস্টিকের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা যেমন এখানে প্লাস্টিক ব্যাগের বিরুদ্ধে আমরা আমাদের মতো 120 মাইক্রনের উপরে প্লাস্টিক ব্যাগ, প্রায় 6 লক্ষ ব্যাগ আমরা এখান থেকে পুণ্যার্থীদের দিয়েছি। কোথাও কোথাও আমরা কাগজের ব্যাগ দিয়েছি, কোথাও কোথাও আমরা জুটের ব্যাগও দিয়েছি। আমরা প্লাস্টিকের বিরুদ্ধে এই মেলার মধ্যে দিয়েও একটা আন্দোলন গড়ে তুলেছি, প্লাস্টিক বিরোধী আন্দোলন। এটাই মেলার সব থেকে বড় বৈশিষ্ট্য এবং পরিবেশ বান্ধব মেলা আমার মনে হয় ভারতবর্ষে কেন পৃথিবীতে এইভাবে কোথাও দেখা যাবে। আমাদের কাছে আজ পর্যন্ত এই মেলাতে 1,10,00,000 মানুষ পুণ্যার্থী বা তীর্থযাত্রী তারা এসছেন বিভিন্ন রাজ্য থেকে এবং দেশ বিদেশ থেকে। 1,10,00,000 মানুষ এই মেলায় তারা এসছে। গঙ্গাসাগরে বাইরের রাজ্য থেকে আসা পুণ্যার্থীরা জানান যে এখানে এসে তাদের খুব ভালো লাগছে, ব্যবস্থাপনা খুবই ভালো। কি বলছেন পুণ্যার্থী চিন্তামণি তিওয়ারি, শুনবো। अयोध्या से यस तो वहाँ पे तो कुंभ हो रहा है, बिल्कुल तो हो रहा है। गंगा सागर क्यों? गंगा सागर भी है, इसके बाद वहाँ जाए कुंभ में भी जाएंगे। अच्छा, कैसा लग रहा है बहुत अच्छा यहाँ भी लगा है और वहाँ भी बहुत बेस्ट है सुविधा। स्नान किया है जी, क्या मांगा है कपिल मुनि से? बस सुख शांति और समृद्धि। মেলার আইন শৃঙ্খলার প্রশ্নেও কড়া মনোভাব ছিল রাজ্যের। মোট 13,000 পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছিল। এখনো পর্যন্ত 455টি পকেটমারির ঘটনা ঘটলেও 432টি ক্ষেত্রে খোয়া যাওয়া জিনিস উদ্ধার করা হয়েছে। বিভিন্ন অপরাধে মোট 895 জনকে গ্রেফতার করা হয়েছে। মেলায় এসে নিখোঁজের সংখ্যা 6,632, যার মধ্যে 6,627 জনকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে পাঠানো হয়েছে।
আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। এলাহাবাদের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ, কিন্তু তার মাঝেই দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর মেলায় রেকর্ড পরিমাণ ভিড় হয়েছে, এমনটাই দাবি রাজ্য সরকারের। রাজ্য সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, গঙ্গাসাগর মেলায় এবার রেকর্ড পরিমাণ ভিড় হয়েছে। বুধবার বিকেল 5টা পর্যন্ত গঙ্গাসাগর মেলায় 1,10,00,000 মতো মানুষ তারা এসেছেন, স্নান করেছেন এবং সুষ্ঠুভাবে কপিল মুনির মন্দিরে পুজো দিয়েছেন। এত বড় একটা মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন, এমনটাও জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। তিনি আরো দাবি করেছেন, গঙ্গাসাগর মেলাই হচ্ছে দেশের মধ্যে একমাত্র পরিবেশ বান্ধব এত বড় মেলা। এই গঙ্গাসাগর মেলাতে প্লাস্টিক এবং থার্মোকলের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। গঙ্গাসাগর মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে রাজ্য সরকার একাধিক ব্যবস্থা গ্রহণ করেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিটা বিষয়ে কার্যত নজরদারি করেছেন, যাতে গঙ্গাসাগর মেলা সুষ্ঠু মেলা হিসেবে সম্পন্ন হতে পারে। গঙ্গাসাগর মেলায় এসে এবছর 6 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যার মধ্যে 4 জন উত্তরপ্রদেশের বাসিন্দা, 1 জন হরিয়ানা ও 1 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। অন্যদিকে গঙ্গাসাগর মেলায় এসে অসুস্থ হয়ে পড়া তীর্থযাত্রীদের মধ্যে 9 জনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। গঙ্গাসাগর মেলায় যাতে তীর্থযাত্রীরা নিরাপদে সমস্ত রকম তাদের যে তীর্থ বা পুণ্য স্নান থেকে শুরু করে পুজো সবটাই করতে পারেন, তার জন্য করা ছিল রাজ্য প্রশাসন। রাজ্য প্রশাসনের তরফ থেকে 13,000-এর বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। গঙ্গাসাগর মেলাতে প্রায় 450-র মতো মানুষজনকে গ্রেপ্তার করা হয়েছে দুষ্কৃতী কার্যকলাপে যুক্ত থাকার কারণে। এবং এই ঘটনায় যে পকেটমারি বা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল 450 মতো, তার মধ্যে বেশিরভাগ মানুষেরই টাকা পয়সা বা খোয়া যাওয়া জিনিস উদ্ধার করে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও রাজ্যের মন্ত্রী দাবি করেছেন। পুলিশ প্রশাসন সুষ্ঠুভাবে এই মেলাটাকে নিয়ন্ত্রণ করেছে, এমনটাও দাবি করেছেন মন্ত্রী। সব মিলিয়ে মহাকুম্ভের মাঝেও গঙ্গাসাগর মেলায় এই বিপুল পরিমাণ যে জনসমাগম তা কার্যত সুষ্ঠুভাবে প্রশাসনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা গিয়েছে, এমনটাও দাবি রাজ্যের মন্ত্রীর। মহাকুম্ভের মধ্যে মনে করা হয়েছিল এবার গঙ্গাসাগর মেলায় ভিড় খানিকটা কম হবে, কিন্তু অন্যান্য বছরের রেকর্ডকে ভেঙে দিয়ে গঙ্গাসাগর মেলাতে এবারও রেকর্ড পরিমাণ ভিড় হয়েছে। আর সেই ভিড় কার্যত সুষ্ঠুভাবে পালন করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। কোথাও কোনো রকম বড়সড় দুর্ঘটনার খবর এই গঙ্গাসাগর মেলার মধ্যে ঘটেনি, এমনটাও দাবি করেছেন মন্ত্রী। সব মিলিয়ে গঙ্গাসাগর মেলাকে সুষ্ঠু এবং সুসম্পন্নভাবে যে রাজ্য সরকার করতে পেরেছে বা শেষ করতে পেরেছে, সেই জন্য রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন অরূপ বিশ্বাস। গঙ্গাসাগর মেলাতে প্রত্যেক বছরই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন। এবারেও উত্তরপ্রদেশ থেকেই সব থেকে বেশি মানুষ এসেছেন, এমনটাও দাবি প্রশাসনের। উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা এই সমস্ত রাজ্যগুলো থেকে সব থেকে বেশি মানুষ এসেছেন। পাশাপাশি প্রতিবেশী দেশ নেপাল থেকেও বহু মানুষ এবার এসেছেন গঙ্গাসাগর মেলাতে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।